রবিবার চিকেন করব তোমাদের আগেই বলেছি। তা চিকেনের আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এই দিকে বসিয়ে দিয়েছি ভাত। যাই হোক, চিকেনের আলুটা ভাজা হোক আস্তে আস্তে, আর আমি একটু টিফিনটা করে নিই। আলু তো প্রায় ভাজা হয়ে গেছে, এখন একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতাটা। এবার দিয়ে দিলাম একটু পেঁয়াজ। আমি সাধারণত জিরে ফোড়ন দিই না, কিন্তু সবার মানে আমি ভিডিওতে দেখি বেশ মানুষ একটু জিরে ফোড়ন দিচ্ছে মাংসটা। আমিও আজকে দিয়ে দিলাম মাংস জিরে ফোড়ন। এবার একটু পেঁয়াজটা ভেজে নিই লাল লাল করে। দেখো পেঁয়াজটা তো বেশ আমার ভাজা ভাজা হয়ে এসেছে, আর এখানে আমি বেশ মশলা সব পেস্ট করে রেখেছি। আর দেখেছো কালারটা কি সুন্দর হয়েছে, সব লাল লাল কাঁচা লঙ্কা দিয়েছি, কি ভালো লাগছে না? শুকনো লঙ্কার গুঁড়ো দিতেই লাগে না লাল লাল কাঁচা লঙ্কা থাকলে। তাই এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে পেস্ট করেছি, এই মশলাটাই দেবো। অনেকেই চিকেন মশলা দেয়, আমি কিন্তু দিই না ওগুলো। আমি এমনি ঘরোয়া যেরকম রান্না করার নর্মালি আমি সেইভাবেই করি। এরপরে একটু হলুদ, একটু জিরের গুঁড়ো দেবো, নুন দেবো। তা ঠিক আছে, আমি কষাতে থাকি মাংসটা। দেখো হলুদ লবণ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দেবো একটু মিষ্টি। মিষ্টি দিলে নাকি খুব সুন্দর কালার হয়, তা একটু মিষ্টি ওই জন্য দিই। তোমরাও কীরকম চিনি দাও? একটু সামান্য মিষ্টি দিই, দিয়ে রান্না। বেশ মাংসের মশলাটা কষে এসেছে, দেখো কি সুন্দর লাল লাল হয়েছে, লাল লাল ঝাল ঝাল হবে সে মাংস। এখন মাংসটা দিয়ে আবার একটু কষাবো। মাংসটা দিয়ে বেশ ভালো করে একটু কষিয়ে নিই।